আজকের ইন্দোনেশিয়ার মধ্য জাভার যোগজাকার্তা শহরটি থেকে প্রায় ৪২ কিলোমিটার দূরে অবস্থিত এই বরবুদুর। আধুনিক ইতিহাসের চোখে বরবুদুর প্রথমবার ধরা দেয় ১৭০৯ কিংবা ১৭১০ খ্রিস্টাব্দে। আর তখন বরবুদুর ছিল ঘন জঙ্গলে ঢাকা। আর এই প্রথম চোখ দুটি কিন্তু কোনো পর্যটকের ছিল না, কোনো ধার্মিক গুরু কিংবা কোনো অতি বুদ্ধিমান বিজ্ঞানীরও নয়। সে ছিল এক বিদ্রোহী। তার নাম ছিল কি মাস দানা। সমকালীন রাজার সাথে বিদ্রোহ করে সে পালিয়ে আশ্রয় নেয় বরবুদুরে। আর রাজার সেনারাও সেই ঘন জঙ্গলের পথে তার পিছু নেয়। শেষ অবধি তাকে ধরে নিয়ে যাওয়া হয় রাজার কাছে, আর সেখানেই তার ফাঁসি হয়। এরপর ১৭৫৮ খ্রিস্টাব্দে বরবুদুরের দ্বিতীয় পর্যটকটির পরিণতিটিও কি মাস দানার থেকে খুব একটা ভালো কিছু ছিল না। সে ছিল সে সময়কার রাজপুত্র, কিন্তু তবুও রাজদ্রোহীদের সাথে তার যোগাযোগ ছিল। বরবুদুর থেকে শেষ অবধি সে যখন আসতে আপত্তি জানায়, রাজা তখন তাকে জীবিত বা মৃত যে করেই হোক ফিরিয়ে নিয়ে আসার আদেশ দেন। দুর্ভাগ্যবান রাজপুত্রকে বরবুদুর থেকে নামানোর সাথে সাথে সে মাটিতেই রক্তভূমি করে মারা যায়। এরপর বহু বছর মধ্য জাভার মানুষরা বরবুদুরকে এক অভিশপ্ত ধ্বংসাবশেষ বলে মনে করত। ১৯ শতাব্দীতে ভাগ্য সহায় হয় বরবুদুরের। সমকালীন লেফটেন্যান্ট জেনারেল থমাস স্ট্যানফোর্ড র্যাফেলস একটা টিম বানিয়ে এর উদ্ধার কার্যের কাজ শুরু করেন। যদিও এই টিমের লেখা কোনো নথিপত্রই কোনোদিন কোনো খবরের কাগজে জায়গা পায়নি, কিন্তু তবুও র্যাফেলসের হাত ধরে খুঁজে পাওয়া এই বরবুদুর ১৯ শতাব্দীর সব থেকে বড় পুরাতাত্ত্বিক আবিষ্কারগুলোর মধ্যে একটি। খ্রিস্টাব্দে ৭৬০ খ্রিস্টাব্দে শৈলেন্দ্র বংশের মহারাজা রাকাই পানানককরণের রাজত্বকালে প্রগো আর এলো নদীর সঙ্গমস্থলে অবস্থিত একটা উঁচু টিলার উপর বরবুদুরের নির্মাণ কার্য শুরু হয়। আনুমানিকভাবে ৭০ বছর ধরে এই নির্মাণ কার্য চলে। ভারতবর্ষের নালন্দা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্ররাই ছিলেন বরবুদুরের আর্কিটেক্ট।